গভীর নিম্নচাপের কারণে বর্ষার বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকের ঝুমি নদীতে জল বেড়েছে, ভেসে আসছে কচুরিপানা। আর সেই কচুরিপানার চাপে 7টি বাঁশের সাঁকো ভেসে গিয়েছে। 4টি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই মুহূর্তে। সাঁকো ভেঙে যাওয়ায় আপাতত চলছে নৌকা দিয়েই পারাপার। একেবারে নদীর সামনে বিদ্যালয়ের অবস্থান হওয়ায় মনসুকা এলএন হাই স্কুলের পরীক্ষাও বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শনিবার সকালে এলাকা পরিদর্শনে আসেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস। তিনি এলাকা পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমরা প্রতিদিন জলের ওয়াটার লেভেল মাপি, কিন্তু এখনো পর্যন্ত বিপদ সীমার নিচ দিয়ে জল বইছে। তবে অসুবিধার কথা স্বীকার করে নিয়েছেন তিনি। বাঁকুড়া পুরুলিয়াতে খুব বেশি পরিমাণে বৃষ্টি হয়, তাহলে এইসব নদীগুলো জল বেড়ে যায়, ঝুমি শিলা এইসব নদীতে জল বেড়ে যায়। তো আমরা নজর রাখছি, এখনও বিপদের কোনো আশঙ্কা নেই। তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ঝুমি নদী বা শিলাবতী নদীর উপরে অনেকগুলি বাঁশের সাঁকো তৈরি করা আছে, যেগুলি মানুষের লাইফ লাইন এপার ওপার হওয়ার জন্য। তো সেগুলি সব ভেঙে গেছে এবং সেইগুলি ভাঙার জন্য এলাকার মানুষের দুর্ভোগ আছে, যেটা যে নৌকা করে পেরোতে হয় বছরের কয়েকটা মাস। পাশে একটা স্কুল আছে, এখানে মনসুক এলএন হাই স্কুল, তো তার বেশিরভাগ ছাত্র এপার থেকে যায়। তো যারা এপার থেকে যায় তাদের পক্ষে এই সমস্যা হচ্ছে, এখন নৌকা করে পারাপার করতে হয়। ব্রিজটা হচ্ছে, ব্রিজটা এখনও সময় লাগবে, আশা করি এই বছর বা সামনের বছর হয়তো শেষ হবে, সামনের বছর শেষের দিকে। তো চেষ্টা করতে হবে ব্রিজটা তাড়াতাড়ি করার। এই ব্রিজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে, অ্যাপ্রোচ রোডগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের এই পারাপারের ভোগান্তিটা কমবে। উল্লেখ্য, 2021 সালে ঝুমি নদীর ওপর ভগবতীর সেতু তৈরির কাজ শুরু হলেও এখনো পর্যন্ত তা শেষ হয়নি, যার ফলে সাধারণ মানুষকে আবারও সমস্যার সম্মুখীন হতে হবে এই বর্ষায়। যদিও সেইভাবে এবছর ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি এখনো, তবে একটানা বৃষ্টি চলতে থাকলে ঘাটালের বিভিন্ন এলাকায় জল যথেষ্ট বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসন। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।